পুরো সপ্তাহটা জুড়ে শেখরপুর। আর শেখরপুরে আসার কারণ কি জানেন? আপনারা গাছ তো কেনেন, যারা কলকাতার বুকে থাকেন তারা শেখরপুর থেকে গাছ কিনতে পছন্দ করেন। আর বিশেষত যারা গাছ কিনতে পছন্দ করেন, প্রচুর লোক আছে বাড়িতে নিজেরা গাছ তৈরি করে উঠতে পারেন না, সেই জায়গা নেই বা মাটি জোগাড় করা, সবকিছু মেনটেন করা, তারা রেডি গাছ করতে পছন্দ করেন। সেই রেডি গাছের একটি জায়গার সন্ধান দিচ্ছি আজকের এই ফারুকের বাগান। ফারুক আমাদের খুবই পরিচিত একজন খুব ভালো বাগানি। ছোট থেকে গাছ দেখছি তার। আমি ছোটবেলাতেও বলেছিলাম এই গাছ দেওয়া যাবে, বলে না দাদা আমি গাছ কিনতে একটু রেডি করে দিতে পছন্দ করি। আর সেই রেডি গাছ নিয়ে কথা বলবো। আপনারা ফারুক তার ফোন নাম্বার দিয়ে দেবে। যারা রেডি গাছ খুঁজছেন, সেটা পটে হোক বা গ্রো ব্যাগে, ডালিয়া হতে পারে, চন্দ্রমল্লিকা হতে পারে, গোলাপ হতে পারে বা গাঁদা, যেটি খুঁজছেন সেটি হয়তো পেয়ে যাবেন। আসতে হবে, এলে নিয়ে যেতে পারেন। আসুন ফারুকের সঙ্গে ডাইরেক্ট কথা বলে জেনে নিই বাকি সবটা। আসসালামু আলাইকুম দর্শক, আর নার্সারির পক্ষ থেকে আমি ফারুক সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে আমরা কথা বলবো প্রথমেই চন্দ্রমল্লিকা সম্বন্ধে। চন্দ্রমল্লিকা আমরা মোটামুটি 8 ইঞ্চিতে প্রায় রেডি করে ফেলেছি। কম বেশি আস্তে আস্তে কালার আসছে, এবারে বিক্রি শুরু হবে। যারা নিতে ইচ্ছুক আমি আহ্বান জানাবো আমাদের নার্সারিতে আসার জন্য। মোটামুটি সব রকম ভ্যারাইটিস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। এগুলো 8 ইঞ্চি পটে আছে। এটা গ্যাজেনিয়া ভ্যারাইটি, ঠিক আছে? গ্যাজেনিয়া ভ্যারাইটি লাল হলুদের বাই কালারের ফুল হবে, প্রচুর ডিমান্ড এটা। এই সবকটা পুরোটাই গ্যাজেনিয়া ভ্যারাইটি। এই যে পোরশনটা আছে, এই কুড়ি একদম ঠেসে গেছে গাছে, এটা পুরোটাই গ্যাজেনিয়া পুনে ভ্যারাইটি। আর তারপরেরটা ওগুলো পুনার বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালারের প্রচুর কালার, মানে 30 থেকে 35টা কালার পাবেন, পুরো রেডি গাছ। কেউ যদি মনে করে যে একটুখানি গাছ ফুল ফুটুক তবে নেবো, আমার মনে হয় সেটি মানে অনেক দেরি হয়ে যাবে নাকি? মনে হয় দেরি ফুটতে দিচ্ছে না, কারণ তার আগেই গাছ বেরিয়ে যাওয়া শুরু হয়ে যাচ্ছে। কারণ এখানে হোলসেল হয়, হোলসেল বুকিং কিন্তু একবার হয়ে গেলে আমাদের এই মার্কেটটা হোলসেল মার্কেট, তো সেই হিসেবে কাস্টমার ওটা শুরু হয়ে গেছে। এবারে বর্ষার জন্য একটু লেট হয়ে গেছে, সেই জন্য একদম কাস্টমার ভরে যাচ্ছে, রেডি হতে দিচ্ছে না সিজন ফ্লাওয়ার বিশেষ করে। পিটুনিয়া আপনি মানে যদি 100 বাগান খোঁজেন তাহলে কারো কাছে ফুল পাবেন না, ফুল ফুটতে দিচ্ছে না। গাছ রেডি হওয়ার আগে কুঁড়ি আসছে চলে হয়ে যাচ্ছে। এমনি সিজন লেটে চলছে। আর ডালিয়া গুলো কিরকম, কত সাইজের ডালিয়া করেছো এবারে? ডালিয়া আমার কাছে মোটামুটি 10 ইঞ্চি আছে, 10 ইঞ্চি টবে আছে, 8 ইঞ্চি টবে আছে, ঠিক আছে? 4 ইঞ্চিতেও আছে। তবে 4 ইঞ্চিতে খুব বিক্রি করতে আমি আগ্রহী নই। তো আমার কাছে আমি ডালিয়া সবকটাই ফুটিয়ে বিক্রি করি, যতক্ষণ না কালার আসবে বিক্রি হবে না। ডালিয়া ফুল ফুটবে। কি গাছ করেছো এবার সিজন ফ্লাওয়ারে? কি পাওয়া যাবে? এবার মোটামুটি গ্যাজেনিয়া থেকে শুরু করে অ্যাস্টার, পিটুনিয়াটা মেন থাকে, পিটুনিয়া ডায়ান্থাস সবথেকে বেশি আছে আচ্ছা সিজন ফ্লাওয়ার মধ্যে। গাঁদা তো পাবেনই, ওর সঙ্গে অ্যাস্টার আছে, গ্যাজেনিয়া আছে, ভার্মিনা আছে, অ্যান্টেনিয়াম আছে, ঠিক আছে? সালভিয়া আছে। গাঁদার 4 রকম ভ্যারাইটি আছে। গাঁদার 4টে কি কালারের? 4টে কালার না, একটা হচ্ছে ফ্রেঞ্চ, আচ্ছা, একটা ফায়ারবল, একটা ইনকা, আর একটা হচ্ছে আপনার গোল্ড কয়েন। গোল্ড কয়েনটা কি রেডি হয়েছে? না, গোল্ড কয়েন এখনো রেডি হয়নি। কত বড় গাছ সব? গোল্ড কয়েন একটু ছোট আছে, কারণ গোল্ড কয়েনটা গরমের দিকে হলে কি হয়, গাছটা আরো বেশি লম্বা হয়ে যায়, তখন মানে গাছের শেপটা আসে না। যতক্ষণ একটু ঠান্ডা না হয় ততদিন না গোল্ড কয়েনটা ঠিক ভালো হয় না। আচ্ছা, সালভিয়া কত রকম কালারে পেতে পারে? সালভিয়ার রেডটাই বেশি চলে, সেই জন্য আমার কাছে পুরোটাই রেডি আছে, পুরো রেডি আছে, মিক্স কালার নেই আমার এখানে। তো শুধু ছোট গাছ দেখছেন, রেডি গাছও আছে পেছন দিকে। একটু ঘুরে থাকতে হবে, সাথে থাকতে হবে, ভিডিও স্কিপ করে দেখলে দেখতে পাবেন না। আর চ্যানেলটিকে নতুন যারা ফলো করছেন তারা সাবস্ক্রাইব করে নিতে হবে, তার কারণ প্রতিনিয়ত একটি করে জায়গা দেখাচ্ছি, যেখানে স্পেশাল যে গাছগুলো পাবেন সেই জায়গার উপরে করছি। ফারুক, এবার নাম্বারটা মনে হয় বলে দিলে ভালো হয়। অবশ্যই বলবো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7890634721, 7890634721। যখন তখন ফোন করতে পারেন, তবে সন্ধ্যার পরে করলে একটু খুশি হব, কারণ সারাদিন ব্যস্ত থাকে। একটু ব্যস্ততার মধ্যে, গাছের পরিচর্যার মধ্যে ফোন করলে অনেক সময় অনেকে অ্যাটেনশন দিতে পারে না। আর সন্ধ্যাবেলা একদম ফ্রি,
এই গাছগুলো রেডি? হ্যাঁ, এগুলো রেডি। এগুলো কি বিক্রি শুরু? বিক্রি শুরু হয়ে মোটামুটি একটা হিন্টস দিয়ে দাও, দর্শকদের তো কিনতে ইচ্ছে হচ্ছে। রেট দেখুন, আমাদের এখানে অ্যাকচুয়াল হোলসেল মার্কেট, তো রিটেল আসলে আমরা বিক্রি করি, কিন্তু অ্যাকচুয়াল এটার হোলসেল রেট হচ্ছে আপনার 45 থেকে 50 টাকার মধ্যে থাকে, ঠিক আছে। এবারে যখন রিটেল নিতে আসবেন হয়তো 60 টাকা হবে, তবে মার্কেট অনেক সময় ওঠানামা করে, আপনি আসুন, ঠকবেন না, এইটুকু বলতে পারি। যে গাছ বাইরে আপনারা 100-150 টাকায় কেনেন, দেখুন কত কম দাম, হাফ দামে নিয়ে চলে এসেছে। একটু আসতে হবে আপনাদের, আমরা নিজেরা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আপনাদের যাতে অসুবিধে না হয়, গাছ যেখান থেকে কিনবেন চিপ অ্যান্ড বেস্ট গাছ পেতে পারেন, সেই জন্য এইভাবে ভিডিওগুলো করা, আর কিছুই নয়। গাঁদা চারা এগুলো কি গোল্ড কয়েন এর মধ্যেই আছে? গোল্ড কয়েন সেই ওইদিকে আছে, ছোট গোল্ড কয়েন ওইটা, আচ্ছা ওইটা গোল্ড কয়েনের রয়েছে। এই ইনকার এই রোটা শেষ হয়ে গেছে, মানে শেষের পর্যায়ে আর কি, ওটা ফ্রেঞ্চ শেষের পর্যায়ে। আবার নতুন চারা এদিকে রেডি হচ্ছে, ও বাগানে আছে, ও স্টকের শেষ নেই, স্টক। ওই যে সামনে যে গাঁদাটা, ওটা ইনকা গাঁদা, ওটা ইনকা। হ্যাঁ, ওটা রেডি, ওটা বিক্রি চলছে, বিক্রি চলছে। হ্যাঁ, কটা কালারের আছে ওটা? ওখানে দুটো কালার আছে। কালার দেখে বলা যাবে এর থেকে এখন? হ্যাঁ, পাতা দেখে বলা যাবে, আমরা বলে দিতে পারবো। আচ্ছা, আর এই যে গাঁদাগুলো, এই যে এখন যা কন্ডিশন, এই কন্ডিশন লোকে নিয়ে যাওয়ার পরে যে বড় পটে দিল, সেই গাছ কি থাকবে ভালো? দেখুন, আমি তো বলবো যদি রিপোর্টিং করেন তাহলে আমি বলবো ওই কচি গাঁদাটা নেওয়ার জন্য। এটা বড়টা মনে হয় যেগুলোর ফুলের কালার এসে গেছে সেই গাছগুলো রিপোর্টিং না করাই ভালো, কারণ সেই গ্রোথটা আসবে না। সেটা ঠিক কথাই, যেটাকে একদম দেখুন, যেটা দরকারি একটা বাগানির মতন কথা বললো, শুধু বিক্রিটাই মেন নয় না। আপনি আসবেন, আমি রিপোর্টিং করব, এই গাছ দিয়ে দেবো, সেটা। এই যে এই ইনকাটা যেমন রেডি ইনকা একদম, হ্যাঁ, এটা 6 ইঞ্চিতে আছে, এটা রেডি ইনকা। ওদিকে ফ্রেঞ্চ গাঁদা আছে, ওটা পাশে ফ্রেঞ্চ 6 ইঞ্চিতে রয়েছে, ইনকাটা রেডি ইনকা রয়েছে, আপনারা নিতে পারেন একদম। যারা একটু গাছ রেডি গাছ চাইছেন তাদের জন্য এটা খুব কাজে লাগবে, কার্যকরী ভিডিও হতে পারে আপনাদের জন্য। দুর্দান্ত কালার, দুটি কালারের রয়েছে ফ্রেঞ্চ গাঁদা, আর এ পাশে দুটি কালারের ইনকা। বেশি দেরি করা যাবে না, ভিডিওটি যেদিনকে রিলিজ হচ্ছে মোটামুটি এই সপ্তাহের মধ্যে, একটু নজর রাখতে হবে কোন দিন রিলিজ করছি। পর ব্যাক টু ব্যাক ভিডিও আছে, নানা রকম নার্সারি, নানা রকম কালারের ফুল, নতুন নতুন ভ্যারাইটি, সব রকম নিয়ে পর ভিডিও, সঙ্গে করে স্পেশাল মাটি, সেগুলো নিয়েও ভিডিও আগে পরে হতে পারে, শুধু দেখতে হবে। এই সপ্তাহটিতে প্রচুর আপনাদের জন্য ধামাকা ভিডিও থাকবে। আসুন আরো একটু গাছ দেখে নি ঘুরে। আচ্ছা, এটা পুনে ভ্যারাইটি ডালিয়া বলছো? হ্যাঁ, পুনে ভ্যারাইটি ডালিয়া। পুনে ভ্যারাইটি ডালিয়া গাছটা কিরকম সাইজ হবে মোটামুটি? গাছ 1 ফুটের মধ্যে, 1 থেকে 1.5 ফুটের মধ্যে থাকবে। আচ্ছা, এবং গাছটা বসি টাইপ হবে। চন্দ্রমল্লিকা যেরকম প্রচুর ফুল হয়, চন্দ্রমল্লিকার মতো হয়তো অত হবে না, কিন্তু প্রচুর ফুল হবে। ডালিয়া দেখলেই বোঝা যাচ্ছে এখন। ডালিয়া মেনলি তো 1টা 2টো 3টের বেশি ফুল হয় না, যেগুলো বড় সাইজের, কিন্তু এগুলো অত বড় ফুল হবে না, ছোট ছোট ফুল হবে। মোটামুটি ধরে রাখুন আপনার ব্যাস থাকবে ওটার 6 থেকে 7 ইঞ্চি মতো ব্যাস থাকবে। একটা গাছে ধরুন 15-20টা ফুল হবে। যারা স্পেশালি বাগান করতে চাইছেন, বড় কোনো গার্ডেন আছে, সেই গার্ডেনটি সাজানো হবে, টব করে, টব মাটি লেবার খুঁজে বের করা, এই একটা ব্যাপার থেকে যায়, তাদের জন্য এই নার্সারির ভিডিওটি খুব কাজে লাগবে। তার কারণ হচ্ছে আপনারা হোলসেল দামে ডাইরেক্ট এখানে এসে, মাঝখানে কারুর কাছে পরিচিত না হওয়া বা কোনো কিছু না হয়ে ডাইরেক্ট গাছ একদম বাগান থেকে কিনতে পাওয়া সস্তায়, সেই জায়গা তুলে ধরছি আজকে ফারুকের সাথে আমরা। আসুন দেখে নিই এইবার ডালিয়া বড় পটে কিরম ভাবে গাছ তৈরি করেছে আপনাদেরকে। জাস্ট বলেছি ডালিয়া একদম রেডি পটের ডালিয়া, একটু বড় জায়গায় ডালিয়া করবেন, সেই ডালিয়ার জায়গায় কিন্তু নিয়ে এসেছি। ডালিয়াটি দেখুন, এগুলো তো সব সিঙ্গেল ফুলের ডালিয়াই। সিঙ্গেল ফুলের ডালিয়া, সিঙ্গেল ফুলের কত রকম কালারের আছে? এতে 25 থেকে 30টা কালার হবে। 30টা কালার আছে, সব ভালো জাতের গ্রুপের ডালিয়া। আপনি আরেকটু পরে আসুন, গাছগুলো তো এখনো রেডি হয়নি, দিন 20 পরে আসুন, কালার আমি দেখিয়ে দেবো। একটা হিন্টস দাও, কিরকম দামে পেতে পারে? দাম মোটামুটি আপনি এগুলো ধরে রাখুন 120 টাকা রিটেল প্রাইস, 8 ইঞ্চি টবে, আর পাইকারি আপনার হোলসেল প্রাইস হবে 100-র কাছাকাছি। আর এখনো তো রেডি হয়নি, মার্কেট যেমন যাবে তেমন। বড় ডালিয়া, বড় ডালিয়া 300-র আশেপাশে থাকবে। 300-র আশেপাশে? হ্যাঁ, 300-র গাছ পুরো রেডি হয়ে। হ্যাঁ। ওটা কি পাইকারি রেট? হ্যাঁ, পাই। বাহ, ভেরি গুড। সামনে রয়েছে আপনাদের পিটুনিয়া, ওখানে দেখিয়ে দিলাম জাস্ট। পিটুনিয়া তো আমরা অনেক ভিডিও করেছি, এর মধ্যে এটিও। এখানে মেন চমক আছে কিন্তু গোলাপ। এখানে যা গোলাপ দেখছেন মিনিয়েচার, বা এই পাশে দুটো একটি রোডে, একদম রোড সাইড জায়গা, তো রাস্তার ধারে জালগাছিয়া মোড় থেকে একটু এগোলেই
আপনারা ফারুকের বাগান দেখতে পাবেন। এখানে যে গোলাপ বাগানটি দেখছেন, এখানে অল্প বিস্তর গোলাপ আছে। এতে ভাববেন না যে গোলাপ বাইরে থেকে নিজে বার্ডিং করে, নিজের হাতে গোলাপ তৈরি করা। বাগানটি এখান থেকে একটু দূরে আছে, রাস্তার ধারে। এটা বলতে পারেন এটা জাস্ট একটা শোরুম। সেই শোরুমে আমরা এসে দাঁড়িয়ে আছি, এখন কিন্তু বাগানে আমরা যাইনি। ভবিষ্যতে বাগান নিয়ে ভিডিও করব ফারুকের সাথে। আসুন দেখে নি আরো কিছু স্পেশাল গাছ আপনার জন্য তৈরি করে রেখেছে ঠিক কিরকম ভাবে। এখানে কি এটা ডায়ান্থাসের চারা যেটা দেখা যাচ্ছে নিচে? ডায়ান্থাস, এটা ভালো জাতের ডায়ান্থাস দেখছি। পাতাটা একটু অন্য টাইপ। আইডিয়াল ছিল। খুব ভালো। ডবল না সিঙ্গেল? সিঙ্গেল পেটাল। সিঙ্গেল পেটাল, বাহ। এখানে পিটুনিয়া রয়েছে, পিটুনিয়ার অপরন্ত সম্ভার। এই মাথা থেকে মাথা কয়েক লক্ষ গাছ। মানে এখানে গাঁদারও ছোট পটিং এখনো রয়েছে, আপনারা পেয়ে যেতে পারেন। আর খুব সস্তা রেটেই আছে, অন্যান্য জায়গার থেকে দেখতে পারেন এখানে কমেই পেয়ে যাবেন। সালভিয়া, পিটুনিয়া, ডায়ান্থাস, গাঁদা, আর আরেকটি গাছ কিছু রয়েছে এখানে প্যানজি। প্যানজি খুব সুন্দর প্যানজি। প্যানজিটা আমরা অনেকেই হতাশ হই প্যানজি কিনে, যে প্যানজি গাছগুলো বড় ছোট ছোট বাঁচাতে পারবো তো? এখানে পারবো তো ব্যাপারটা আসবে না, পারবেন কনফার্ম। তার কারণ আমি কনফার্ম করছি কেন, গাছের চেহারা দেখে আপনাদের বলছি এই গাছ কিনতে পারেন। অন্য ছোট গাছ হলে আমি বলতাম না যে কিনে নিয়ে যান, আমি বারণ করি গাছ কিনবেন না, মারা যেতে পারে। কিন্তু এখানে মারা যাওয়ার ভয়টি নেই। পিটুনিয়া কিছু ছোট চারা আছে, দেখে দেখে বড় চারাই নিয়ে যাবেন। অবশ্যই ছোট চারা কিনবেন। ছোট চারা আমি দেবো না, রেডি চারা যতক্ষণ না হবে। বলছে দেবে না, দেবো না তো, কারণ বাঁচাতে পারবেন না, বাঁচাতে পারবেন না। এখান থেকে এই রেডি চারাগুলোই যেতে আছে, এগুলোই বিক্রির মতো আছে। আর ওইদিকে চারাগুলো এখনো রেডি হয়নি, সবে বসানো হয়েছে। আসুন ওই কোনটা একটু দেখবো গিয়ে। এর আগে চন্দ্রমল্লিকা দেখিয়েছি, ছোট গ্রো ব্যাগে দেখালাম, এতে দেখালাম। হ্যাঁ 10 ইঞ্চি পটেতে চন্দ্রমল্লিকা দেখছেন। এখন অনেক রকম ভ্যারাইটি রয়েছে, এখনো পিঞ্চিং করে চলেছে। পিঞ্চিং এখনো বন্ধ হয়নি। গাছ কিন্তু দেখুন জাস্ট রিসেন্ট পিঞ্চিং হয়েছে, কুড়িও অনেক সময় কেটে ফেলে দেওয়া হচ্ছে নতুন পিঞ্চিং করে গাছ তৈরি করে নেওয়ার জন্য। এই চন্দ্রমল্লিকা গুলো যদি কিনতে চায় কেউ, কিরাম দাম? 300 টাকা ধরে রাখুন, এখনো তো রেডি হয়নি। রেডি হলে মার্কেট যেমন চলবে তেমন আশা করছি 300-র কাছাকাছি। 300-র কাছাকাছি মোটামুটি পেয়ে যাবেন। সুন্দর গাছ। অনেকের দাম বেশি মনে হতে পারে, নিজেরা করে নিতে পারে, অনেক দাম কম, আপনি করে নিতে পারেন। কিন্তু ছোট গাছ কিনে করতে পারেন। হ্যাঁ অবশ্যই। এখন চন্দ্রমল্লিকা আর বাড়াতে পারবেন বলে মনে হয় না, কারণ চন্দ্রমল্লিকা অনেক আগে থেকে প্রসেস করলে। আর এই বৃষ্টির মধ্যে এই জায়গায় আমি বলছি, আজকের দিনে এই জায়গায় আমরা বর্ষার সময় ভিডিও করতে এসেছি, ঘুরেছি, এখানে দেখেছি মোটামুটি 1 ফুট 1.5 ফুট করে জল কোনো না কোনো জায়গায় উঠে প্রচুর গাছ মারা গেছে। সে নমুনা আমাদের কাছে নেই, এখন দেখাতে পারবো না, কিন্তু হয়েছে এখানে। গাছ নষ্ট হয়েছে প্রচুর পরিমাণে এবছর, তার জন্য গাছের সংখ্যাও কম। আর দূরে দূর দিনান্ত দেখতে পাচ্ছেন গোলাপের বাগান। যে গোলাপ কিন্তু এখানে আমি যেটি বললাম গোলাপ বাগান দূরে আছে, দেখাবো। সেই গোলাপ বাগান দেখতে পাচ্ছেন এখানে। আর আসুন ওই পাশে পিটুনিয়ার সম্ভার এখনো এর রয়েছে কিন্তু কিছু, সেটি একবার দেখে নিই। ভারবিনা রয়েছে, সেলোসিয়া গাছ আপনারা সকলেই করেন। আর অনেক জায়গা ফুল ফুটে আছে, ফুল ফুটে যাওয়া মানে তো সেলোসিয়া শেষ হয়ে গেল। গাছ নিতে হবে কালারফুল। এখানে অনেকগুলো, কতগুলো 5খানা কালার হবে মনে হচ্ছে তো, 5-7টা কালারের সেলোসিয়া এখানে রয়েছে। ছোট ছোট গাছ যেটি বড় হচ্ছে, এই গাছ কিন্তু আপনারা যদি নিয়ে যেতে পারেন একদম গ্রোথের গাছ। আর তারপরে রয়েছে ডায়ান্থাস, এইখানে হচ্ছে পিটুনিয়া একেবারে রেডি। এই যে রেডি পিটুনিয়া, এই ঠিক এই যে এখন কন্ডিশন দেখছেন, এই কন্ডিশনে পিটুনিয়া সবসময় কেনা উচিত। তার কারণ হচ্ছে গাছটি ফুল আপনার বাড়িতে হবে, আপনি ফুল দেখে নিয়ে যাবেন ঠিকই। দেখে নিয়ে যাওয়ার থেকে মনে হয় গাছ দেখে নিয়ে যাওয়াটা খুব বেটার। পাতারও বোঝা যায়, পাতার তারতম্য দেখলে এরা কালার দেখে বলে দিতে পারে। পিটুনিয়া পর 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 সাজানো রয়েছে। আর বেশ কিছু গোলাপও এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছি। পেছনে গোলাপ দেখছেন, কাঁড়ি একদম ভর্তি গোলাপ রয়েছে। দুপাশে চারদিকে ছড়ানো ছেটানো গাছ। এবছরে গোলাপের গ্রোথ একটু কম, আরো একটু পরে গোলাপটা নেওয়া ভালো হবে। কিন্তু আপনারা যদি মনে করেন গাছ দেখে বুঝতে পারেন না ভালো গাছ আছে, কেন খারাপ গাছ হলে আমি যা জানি ফারুক গাছ দেবে না আপনাকে। ভালো গাছ ছিল না বলে এতদিন ভিডিওটি হয়নি। আপনাদের কাছে বহু আগে আমরা ভিডিও করতে পারতাম, ভালো গাছ ছিল না বলে ভিডিওটা পর্যন্ত করতে দেয়নি। সেই সততা মেনটেন করার চেষ্টা করে ফারুক, সে কারণে আপনার কাছে তুলে ধরছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই বলে শেষ করলাম। নমস্কার।